মাতিন সাহেবের ওই কু আর ওই জান্নাতি দলের ওই গু একসাথে মিশে দেখো যেন তোমরা গুতে ডুবে মরে যায়। কেডা ওটা, কেডা কেডা? মাতিন না? মাতিন না? মাতিন? হ্যাঁ, ঠিক আছে, মাতিনের ব্যবস্থা হবে, দাঁড়াও। তার আগে আরেকটা ভিডিও দেখো। কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। সো প্রিয় দর্শক, আপনারা দেখলেন সেই মুফতি আব্দুল মাতিন সাহেবের ভিডিও, যেটাকে নিয়ে প্রকল্পিতভাবে আজকের আমাদের এই সমাজের কিছু অন্ধভক্ত এবং কিছু মূর্খ জাহিল, আর সেই সাথে সাথে সমাজের কিছু বেঈমান মুনাফিক এই ভিডিওটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, মাতিন সাহেবকে ট্রোল করছে। চলেন, মাতিন সাহেব খারাপ কাজ করেছে, ওটা বিস্তারিত বলে দিচ্ছি। কিন্তু এটা কি জান্নাতি দল বলে কি জান্নাতের হুর নিয়ে অ্যাশ করছেন নাকি? আমাদের জান্নাতি দল এই যে জান্নাতের হুরগুলো নিয়ে ঘুরছে, আবার সাথে সাথে কি একটা গান এডিট করেছে, ছুঁয়ো না ছুঁয়ো না বন্ধু গো, কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। আহা, জান্নাতে এইরকম গান আর এইরকম হুর যদি কেউ পায়, সেই দলে যাবে না, তা অন্য দলে যাবে। চলেন এবারে আসি মাতিন সাহেবের কথায়। মাতিন সাহেব যে মঞ্চে গিয়েছে, ওই মঞ্চটা উনি বানাই, ওই মঞ্চটা বানিয়েছে ওনারই পার্টির লোক, আমাদের পার্টির লোক, টিএমসি গভর্নমেন্ট। আর সেখানে যে গানটা চলছে সেটা টিএমসির পার্টির একটা ক্রিয়েটিভ সং। সেই গানে ওখানে কিছু মানুষ ডান্স করছে, মানে উদ্বোধন করছে ওই জায়গাটা। এবারে মাতিন সাহেবকে যারা ইনভাইট করেছে, সেই পার্টির লোক হিসাবে মাতিন সাহেবের যাওয়া প্রয়োজন ছিল কি না সেটা একটুখানি আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এবং এর আগে যত পীরজাদারা গিয়েছে এইরকম ফাংশনে, পুজোর প্যান্ডেলে, সেইগুলো কতটা ভালো সেগুলো আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে। তো বন্ধুরা, মাতিন সাহেব গিয়েছে তাকে ইনভাইট করা হয়েছিল বলে, কিন্তু এই যে জান্নাতি দল, দলটা এনাদের, পার্টি এনাদের, সবকিছু এনাদের, কিন্তু এনাদের ভিতরে এগুলো কি চলছে? প্রথমত, পার্টির প্রেসিডেন্ট জান্নাতি হুর নিয়ে খেলা করছে। দ্বিতীয়তম, ওই পার্টির যারা ভক্তবৃন্দ আছে তারা কি করছে? ডিজে গান বাজিয়ে ডান্স করছে রং মেখে। তাহলে এইগুলো কতটা ভালো? আমি একবারও বলছি না যে মাতিন সাহেব ওই জায়গাটায় গিয়ে ভালো করেছে। ইভেন মাতিন সাহেব ওই জায়গাটায় গিয়েছে, তার একটা কর্তব্য ছিল, কেননা সেই পার্টিতে সে ইলেকশনে দাঁড়িয়েছে, তাকে ডাক করা হয়েছে, সেখানে যেতে হয়েছে তাকে। কিন্তু এই যে জান্নাতি দল, এই দলটা তো এনারা নিজেরাই ক্রিয়েট করেছে। তাহলে জান্নাতি দলের ভিতরে এই রকমের কাজগুলো হচ্ছে কেন? আজকে যে সকল বেঈমান মুনাফিক বেদিনের দল মাতিন সাহেবের ওই ভিডিওটাকে নিয়ে ট্রোল করছে, তাদেরকে প্লিজ একটু বলবেন যে এইগুলো কি? ঢোল তবলা বাজিয়ে, ডিজে বাজিয়ে, রং মেখে আর ডান্স করছে, ওগুলো কারা? ওগুলো তো ওই জান্নাতি দলের সদস্য। তো প্লিজ হারাম আর হালালের জ্ঞানটা আমাদের দিতে আসবে না। বিশেষ করে যারা অন্ধভক্ত, যারা বেঈমান বেদিন আছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে আমি বলছি, হারাম হালালের জ্ঞান আমাদের দিতে আসবে না। বিশেষ করে ওই পার্টির হয়ে, যে পার্টি সম্পূর্ণ জাহান্নামের একটা আগুনের দিকে টেনে নিয়ে যাচ্ছে বাংলার মুসলিম কমিউনিটির মানুষগুলোকে, সেই পার্টির হয়ে আমাকে হারাম হালালের জ্ঞান দিতে আসবে না। আর দেখো মাতিন সাহেবের ওই কুটা,
মাতিন সাহেবের ওই কু যেটা তোমরা প্রচার করছো, নিশ্চয়ই আমি এটাকে কু বলবো। যত হোক আমাদের সুজাউদ্দিন ভাই এটাকে গু বলেছে, আমি গু বলবো না, আমি এটাকে কু বলবো। তো মাতিন সাহেবের ওই কু আর ওই জান্নাতি দলের ওই গু একসাথে মিশে দেখো যেন তোমরা গুতে ডুবে মরে যেও। তো আমার রিকোয়েস্ট বাংলার মানুষের কাছে, মাতিন সাহেবের এই গুটাকে আংলানোর আগে নিজেদের পিছন দিকে একবার তাকিয়ে দেখো, তোমরা কোথায় আর কি হালে আছো।